2023 বিশ্বকাপ চলাকালে ভারতের মাটিতেই বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুরু সিং এর সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তৎকালীন বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। এবং এরপর তিনি আর আসলে চাকরি নবায়ন করেননি, বিসিবির চাকরিটা ছেড়ে দিয়ে তিনি আসলে চলে যান। কিন্তু চলে গেলেও বাংলাদেশের ফাস্ট বোলারদের সাথে তার সম্পর্কটা রয়ে যায় ঠিকই। এবং তখন থেকে আমরা আসলে জানি যে এবাদত কিংবা তাসকিন কিংবা তানজিম সাকিব তারা আসলে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন অ্যালেন ডোনাল্ডের সাথে, এবং কোনো ধরনের কোনো সমস্যায় পড়লে তারা তাদের প্রিয় গুরুর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন এবং সমাধানের চেষ্টা করেন। অ্যালেন ডোনাল্ডের সময় বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিটে যে অভূতপূর্ব পরিবর্তন এসছে তার প্রমাণ আসলে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপেও খুব ভালোভাবেই প্রকাশ্যে দেখা যাচ্ছে। তানজিম সাকিবের কথাই বলতে হয়, 4টা ম্যাচ খেলেছেন, 4 ম্যাচ খেলে 9 উইকেট নিয়েছেন। বাংলাদেশি বোলারদের ভেতরে সর্বোচ্চ উইকেট তানজিম সাকিবের। দারুণ বল করেছেন, 7 রানে 4 উইকেট নিয়েছেন নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে, এবং তার ইকোনমি রেট হচ্ছে এবারে টুর্নামেন্টে 4.37। কোনো সন্দেহ নেই, দারুণ বল করে চলেছেন তানজিম সাকিব। এবং এই সাকিবের বেড়ে ওঠার পেছনেও কিন্তু অ্যালেন ডোনাল্ডের বিশাল একটা ভূমিকা আসলে ওই সময়টাতে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে মুস্তাফিজ, 4 ম্যাচে তিনি 7 উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট হচ্ছে 3.37। মুস্তাফিজকে নিয়ে নতুন করে বলার আসলে কোনো কিছু নেই, এবং একই কথা প্রযোজ্য হচ্ছে তাসকিন আহমেদের ক্ষেত্রে। 4 ম্যাচে তিনিও 7 উইকেট নিয়েছেন, অর্থাৎ মুস্তাফিজ এবং তাসকিন দুজনে নিয়েছেন 7 উইকেট, তানজিম সাকিব নিয়েছেন 9 উইকেট। অর্থাৎ এই 3 ফাস্ট বোলার মিলে এখন পর্যন্ত 23 উইকেট নিয়েছেন। সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে যেটা দেখা যাচ্ছে যে 3 জন ফাস্ট বোলার তারা আসলে 12 ওভার বল করছেন, বাকি যে 8 ওভার থাকছে সেই 8 ওভার করছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই 3 জনে মিলে। সো এই বোলিং প্ল্যানেই আসলে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ খেলছে, এবং বলা যায় যে বাংলাদেশ আসলে সফল হচ্ছে। স্পেশালি ফাস্ট বোলারদের দাপট একেবারে স্পষ্ট। স্পেশালি নেপালের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে, যেখানে নেপালের স্পিনাররা অসম্ভব ভালো করেছে, সেখানে বাংলাদেশ কাউন্টার অ্যাটাক করেছিল মূলত ফাস্ট বোলিং দিয়েই। এবং প্রথম 7 ওভারে ক্যাপ্টেন নাজমুল শান্ত আসলে ফাস্ট বোলারদেরই ব্যবহার করেছেন, স্পিনারদের তিনি প্রথম 7 ওভারে আনেননি, এবং ফাস্ট বোলারদের উপরে যে আস্থা তিনি রেখেছেন সেই আস্থার প্রতিদান তিনি আসলে পেয়েছেন। এবং সুপার 8-এ বাংলাদেশ কেমন করবে সেটা অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশের ফাস্ট বোলারদের উপরই। এখন পর্যন্ত শরীফ তো কোনো ম্যাচ খেলতেই পারেনি, ধরা হচ্ছিল যে শরীফ এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারেন, কিন্তু ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো ম্যাচ তার খেলা হয়নি। এবং এখন এমন অবস্থা হয়েছে যে শরীফ আসলে কার জায়গায় ঢুকবেন সেটা বলাটাই মুশকিল। সুস্থ হয়ে গেছেন, ফিট হয়ে গেছেন, এখন শরীফ খেলবেন কার বদলে? এবং সেক্ষেত্রে বাংলাদেশ কি আরও একজন ফাস্ট বোলার বাড়িয়ে 4 জন ফাস্ট বোলার নিয়ে খেলতে নামবে কিনা, সময় আসলে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সো যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে এটা হয় যে অ্যালেন ডোনাল্ড তো দলের সাথে নেই, কিন্তু না থেকেও তিনি আসলে রয়েছেন। কিন্তু যিনি দলের সাথে রয়েছেন, স্পেশালি ব্যাটিং কোচকে নিয়ে আলাদা করে কথা বলতে হয়, যে ডেভিড হেম্প তিনি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জেমি সিডন্স আগে ছিলেন, তিনি চলে যাওয়ার পর হেম্প দায়িত্ব নিয়েছেন। কিন্তু ব্যাটিং কোচ আসলে কি করছেন, মানে ব্যাটিং কোচের কাজের কোনো ফলাফল কিন্তু পাওয়া যাচ্ছে না। টপ অর্ডারের ব্যর্থতা, বা ব্যাটাররা তারা একই ভুল বারবার করছে, একই ধরনের শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছে, এবং যে টেকনিক্যাল ত্রুটি ব্যাটারদের, টপ অর্ডার ব্যাটারদের, সেটা কোনোভাবেই তারা কাভার আপ করতে পারছে না, সেই ত্রুটি আসলে দূর হচ্ছে না। সো প্রশ্ন তা ওঠেই যে সেক্ষেত্রে ব্যাটিং কোচ আসলে করছেনটা কি, মানে বা এখন বোলিং কোচ হিসেবে রয়েছেন অ্যাডামস, কিন্তু ব্যাটিং কোচ যিনি রয়েছেন তিনি আসলে কি করছেন, কেন তিনি আসলে রেজাল্ট আনতে পারছেন না, সেটা একটা বড় প্রশ্ন হয়। তো অ্যালেন ডোনাল্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক আগে ছিল, এখন কাগজে কলমে না থাকলেও আসলে মনের দিক থেকে অ্যালেন ডোনাল্ড এখনো দলের সাথে যে আছেন, ফাস্ট বোলারদের সাথে আছেন, সেটা একেবারে স্পষ্ট। জানি রাখি যে ওয়ার্ল্ড কাপ চলছে, এবং খেতে খেতে নিশ্চয়ই আপনি ওয়ার্ল্ড কাপ দেখছেন, আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ, টমেটো সস, টমেটো হট কেচাপ, তেঁতুলের সস, লাল মরিচের সস, রসুনের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।